নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর এই একদম সকালবেলা চলে এসেছি আমাদের 11 গ্রামেরই এক মৎস্য চাষি, মানে রঙিন মাছ চাষি সাধন দাস। উনি এখন ওনার এই ছোট্ট ফার্মের মাছ সংগ্রহ করছেন। এনার সাথে আজকে একটু কথা বলবো আর ইনি কী করছেন একটু জানতে চাইব। দাদা বলুন, কি করছেন দেখি? এই সকালবেলা বাচ্চা তুলছি। আচ্ছা, এটা তো মলি মাছের নাকি? হ্যাঁ মলির? হ্যাঁ, সব রকম মলি আছে। আচ্ছা, এটা বাহ, লাভলি লাভলি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সব রকমের মানে মিক্সড মলি, তাই তো? এইটা কতখানি জায়গা থেকে তুলেছেন? এই দুটো নেট থেকে তুলেছি। এই 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 যে দুটো নেট, হ্যাঁ, এই নেটের ভিতরে মলি হ্যাঁ, প্রচুর তো মলি দেখতে পাচ্ছি। এই দুটো থেকে আপনি বাচ্চা তুলেছেন? এত বাচ্চা এর আগে কবে তুলেছিলেন? কালকেও তুলেছি। গতকালকেও তুলেছিলেন? হ্যাঁ গতকালকেও বাচ্চা হয়েছিল, হ্যাঁ, আবার আজকেও তুলেছেন? এত হ্যাঁ, মানে একই নেট থেকে? একই নেট। কি বলছেন দাদা, এত বাচ্চা কিভাবে সম্ভব? ও প্রতিদিন মাদার মাছ তো বাচ্চা রাখা আছে। এখানে রাখা আছে এখানে কত এই মশাই, প্রতিদিনই হাজার হাজার বাচ্চা হয়। কত এর মধ্যে মাদার মাছ আছে? কত আছে? মাদার মাছ 300-400 করে আছে। 300-400 করে আছে, হুম, যার থেকে প্রতিদিনই আপনি কিন্তু এই বাচ্চাগুলো বাচ্চা তোলা পাচ্ছেন। হুম। লাভলি, খুব লাভজনক বিজনেস। আচ্ছা দাদা বলুন, এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো এখানে এখানে তো আমি দেখতে পাচ্ছি প্রায় 500-700 পিস তো বাচ্চা আছেই। অবশ্যই। তাহলে এইগুলো কবে মানে বিক্রির উপযোগী হবে এবং এর দাম কি হতে পারে? 3 মাস পর। এখন একে 3 নিয়ে মাস সময় লাগবে এটাকে বাড়তে। আচ্ছা, এটাকে অন্য নেটে ছাড়া হবে। হুম 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 ছাড়ার পরে 3 মাস সময় লাগবে এটাকে আবার বড় হতে। হুম হুম, বড় হওয়ার পরে তারপর আস্তে আস্তে শর্টিং করে সব বেছে বেছে আচ্ছা বিক্রি হবে। আচ্ছা, তখন এর দাম কি হবে? তখন দাম হবে 3 টাকা 4 টাকা। 3 টাকা থেকে 4 টাকা পিস হবে। হ্যাঁ। আর এত বাচ্চা তো কেউ নেয় না সম্ভবত, নাকি? হ্যাঁ, এই যে ছোটো বাচ্চা বাচ্চা। আমরা বিক্রি করি না। আচ্ছা আচ্ছা, বাচ্চা যদি বিক্রি করি, বাচ্চার কাস্টমার আছে কিছু। ও মানে এইরকম ছোটো ছোটো বাচ্চাও লোকে কিনে নিয়ে যায়? হ্যাঁ, সেক্ষেত্রে দাম কীরকম হতে পারে দাদা? সেগুলো 50 পয়সা 1 টাকা। আচ্ছা, 50 পয়সা থেকে 1 টাকা। তার মানে আমি যদি 50 পয়সা করেই ধরি, হুম, তাহলে এই মুহূর্তে যদি এখানে 500 পিস মাছ থাকে, হুম। তাহলে মানে 250 টাকার বাচ্চা এখানে আছেই মিনিমাম। হ্যাঁ, অবশ্যই। তার মানে এই সকালবেলা লোকে ঘুম থেকে উঠে মশারি তোলে, আর আপনিও ঘুম থেকে উঠে এই মশারিগুলো তুলছেন বা মশারির ভিতর থেকে বাচ্চা বের করছেন, তাতে একটা থেকে মিনিমাম 100 টাকা করে বা 150 টাকা করে কিন্তু আপনি বাচ্চা পেয়ে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ, লাভলি লাভলি। আর 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 যখন এটা 3 মাস পরে বিক্রি হবে তখন হয়ে যাবে 3, 5, 15 মানে 1,500 টাকা। হ্যাঁ, হ্যাঁ। লাভলি। দাদা আপনি আর কি কি মাছ চাষ করছেন? আমার কাছে মলি ভ্যারাইটিস আছে। আচ্ছা এই মলিটা নেটেতে দেখা যাবে না। আচ্ছা, ঠিক আছে। এই নেটেতে আছে আমার সব রকম মলি আছে। সব রকম মলি মানে? হোয়াইট মলি আছে, ব্ল্যাক মলি আছে, আচ্ছা সুন্দরী মলি আছে। আচ্ছা, হ্যাঁ, এটাতে দেখি একটু। দেখা যাবে। হ্যাঁ দেখা যাবে। এতে সব রকম মলি আছে। সুন্দরী মলি আছে, হোয়াইট মলি আছে, ব্ল্যাক মলি আছে। আচ্ছা, এখানে সব রকম মলি আছে। হ্যাঁ এখানে তাহলে মিক্সড যে বাচ্চাগুলো হচ্ছে সেগুলো ওখানে তুলছেন, তাই তো? হ্যাঁ, এই সব বাচ্চাগুলো তুলছি। আচ্ছা, আর এতে মিক্সড করে রেখেছেন কেন? সব রকম কেন রেখেছেন? সব রকম রেখেছি বলতে প্রতিটা প্রজাতি, ওই তো প্রজাতি অনেক। হুম হুম, এবার প্রতিটা প্রজাতি রাখতে গেলে অনেক নেট লাগবে, ঠিক। অনেক নেট লাগবে। প্রতিটা প্রজাতি যদি আপনি আলাদা আলাদা করে একই রাখেন, গ্রুপের, ওই জন্য একই গ্রুপে যদি একই সাথে রাখা যায় হুম, কোনো অসুবিধা হয় না। কোনো অসুবিধা হয় না। না। আর সেক্ষেত্রে এইটা কি রেখেছেন? এটাতে শুধু, যেমন এটা শুধু সিঙ্গেল মানে মাছ রাখা আছে। আচ্ছা, এটাতে আমরা হচ্ছে রেড আই। রেড আই। হ্যাঁ, এটা হচ্ছে সুন্দরী রেড আই। সুন্দরী রেড আই। আচ্ছা, আর এক্ষেত্রে যে সব রকম রেখেছেন গোল্ডেন দাদা, রেড আই যাকে বলে। গোল্ডেন, আচ্ছা, আর এক্ষেত্রে এখানে যে মিক্সড রেখেছেন এক্ষেত্রে যে বাচ্চার প্রজাতি চেঞ্জ হয়ে যাচ্ছে না? চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না? কারণ হচ্ছে একই গ্রুপের তো, আচ্ছা 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 আচ্ছা। ও চেঞ্জ হয় না। তো দাদা আর কত মাছ তুলবেন? মানে এই যে মাছগুলো আপনি তুলেছেন, হ্যাঁ, আরও তুলবো কিছু। আরও কিছু বাচ্চা এখন সংগ্রহ করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখি কিভাবে আপনি বাচ্চা সংগ্রহ করেন একটু দেখব, তারপরে আবার আপনার সঙ্গে আবার কথা বলবো। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের এই 11 গ্রামে। 11 গ্রামটা হচ্ছে আমতলার কাছাকাছি, বাঁকড়াহাটের কাছাকাছি। তো এই 11 গ্রামে যে রঙিন মাছ চাষ হয় ব্যাপক পরিমাণে হয়,
এই যে দুটো মানুষ আছেন মেনলি এনারা দুজনে বেশ বড় জায়গা জুড়ে কিন্তু এনারা মাছ চাষ করেন। এটা একটা ছোট্ট পুকুরে এই মশারি বা নেট এইভাবে ঘিরে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা মশারির ভিতরে কিন্তু ভিন্ন জাতীয় মাছ আছে, বিশেষ করে এই মলি। মলি দাদা গাপ্পি আছে কি না আপনার এখানে শুধু মলি? আচ্ছা, গাপ্পির জন্য আপনি একটা আলাদা পুকুর করেছেন, ঠিক। আর এখানে আপনি মেনলি মলি করছেন। বাহ, আচ্ছা আচ্ছা। আর এই যে জল দাদা, এই যে জলের আমি দেখতে পাচ্ছি এই যে জলের যে কন্ডিশন, যেহেতু এখন তো গরমকালে তো জল অনেকটা কমে গেছে, তো এই জলে এই মাছের কোনো ক্ষতি বা এরকম কিছু মানে? আচ্ছা, মানে এই জলেতে এই মাছ হয়ে যাচ্ছে তাই তো? কোনো এক্সট্রা অক্সিজেন টক্সিজেন কিছু লাগছে? আচ্ছা, তো খুবই গরমকাল বুঝতে পারছেন। আর এই যে গাছগাছালি দেওয়া পরে পুকুরটাকে যে পরিষ্কার করা হয়নি তারও কারণ আছে, কারণ এই গাছগাছালিতে ঘেরা থাকলে কিন্তু তবে জলটা কম শুকাবে। তো দাদা ওখানে ওই মশারির ঠিক ওই জায়গায় গিয়ে বাচ্চা সংগ্রহ করছেন। তো দেখবো যে টোটাল উনি ঠিক আর কত পরিমাণে বাচ্চা নিয়ে এখানে ফেরেন। তো সঙ্গে থাকুন বন্ধুরা। অপূর্ব পরিবেশ, গাছে নারকেল, কলা, আম, এইরকম একটা পরিবেশে এই ছোট্ট ফিশারি, যেখানে এই পুকুরের উপরে মশারি বা নেট ফিট করে কিন্তু রঙিন মাছের চাষ করা হচ্ছে। আর এই প্রসঙ্গে আরেকটু বলে দিই বন্ধুরা, দাদা ওই চারা মাছ নিয়ে ফিরবেন। আর এই যে জল, এই জলে কিন্তু আবার খাবার মাছও চাষ হয়ে আছে। তো যারা নতুন উদ্যোগী, যারা ঘরে বসে কি করব এইরকম ভাবছেন, যদি তাদের হাতে পুকুর থাকে বা ছোটো চৌবাচ্চার মাধ্যমে আপনারা মাছ চাষ করতে পারেন, তাহলে কিন্তু এই রঙিন মাছের চাষ অতি লাভজনক একটা বিজনেস। আপনারা উৎসাহিত হতেই পারেন, আপনারা যোগাযোগ করতে পারেন এইসব মাছ চাষিদের সাথে, যারা আপনাদেরকে বুঝিয়ে দেবে যে আপনার ফেলে রাখা পরিত্যক্ত জলাশয়ও হতে পারে আপনার অতি একটা দামি বিজনেসের জায়গা। দেখুন দাদা চলে এলেন। ব্ল্যাক যেগুলো, এগুলো হচ্ছে পপ মলি তুলে নিয়ে আসা। আচ্ছা, ব্ল্যাকগুলো না? আগে তো এত ব্ল্যাক ছিল না। না, এই ব্ল্যাকগুলো তুললাম এখন। এটা বেশ ভালো সাইজ দাদা। এটা তো কদিনের বাচ্চা এগুলো? এই 2-1 দিনের বাচ্চা। ও, একদিন দুদিনের মধ্যে এরকম বড় হয়ে যায়? হ্যাঁ। এগুলো কি বললেন, ব্ল্যাকের নাম কি বললেন? পপ মলি। পপ মলি। এগুলো কি একই দাম? হ্যাঁ, দাম সব এক। দাম সব একই, কিন্তু এর বিভিন্ন রকম ভ্যারাইটি, তাই তো? পপ মলি। আর তো মোটামুটি তো অনেকগুলোই দেখতে পাচ্ছি দাদা বাচ্চা হয়েছে, একদম গিজিজ গিজিজ করছে। হ্যাঁ, এবারে তুললাম তো। আচ্ছা, এদের তো একসঙ্গে কি ছাড়বেন? হ্যাঁ, যেখানে একসাথে বাচ্চাগুলো একসাথে ছেড়ে দিলাম। ছেড়ে দেবেন, কারণ বাচ্চাগুলো একসাথে ছেড়ে দিলাম, বাচ্চার খাবার তো আলাদা। হুম। এগুলো একটা নেটে আলাদা করে দিলে এবারে এরা কি হচ্ছে, বড় হয়ে গেলে তারপর স্টার্টিং। কি খাবার দেন দাদা? খাবার আমরা দেই ওই আলাদা যে কিনতে পাওয়া যায়। হুম। মানে কোনো ড্রাই ফুড? ড্রাই ফুড, তাই তো? মানে দানা 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 খাবার? দানা আছে, গুঁড়ো আছে। আচ্ছা, দানাও আছে, পাউডার বা এরকম গুঁড়ো? হ্যাঁ, পাউডারও আছে। বাচ্চাদের খাবার ওইগুলোই দেন? মানে যে ঘরে কি কোনো খাবার বানিয়ে নেন এরকম কিছু খাবার? হ্যাঁ, খাবার বানিয়েও নেওয়া যায়। আচ্ছা, যেমন হচ্ছে ওর সাথে আটা, ভুট্টা ছাতু, সর্ষে খোল, ধানের কুঁড়ো, আচ্ছা। এইসব দিয়ে আমরা খাবার তৈরিও করে নিই। অঙ্কুরহাটিতে আমরা মাছ বিক্রি করি। তো দাদা অঙ্কুরহাটিতে বসেন প্রতি শুক্রবার করে? প্রতি শুক্রবার করে বসেন, তাই তো? হ্যাঁ। এই পুকুরটার উপযোগিতা কি, আপনি কিভাবে ব্যবহার করেছেন? মানে রঙিন মাছ তো চাষ করছেনই, তার সাথে সাথে এই জলে আর কিভাবে খাবার মাছ? খাবার মাছ আছে। আচ্ছা, খাবার মাছ আছে সব রকমই। লাইন দিঘা আছে, পাঁচ ট্যাংরা আছে, আচ্ছা, পোনা মাছ আছে, খাবার মাছ পুঁটি মাছ আছে, সব রকম মাছই আছে। মাছ আছে, মানে আমাদের যে গ্রামে যেসব খাবার মাছ হয়, সব খাবার মাছ, সেসব খাবার মাছ। তো দেখুন বন্ধুরা, খাবার মাছও আছে, খাবার মাছও আছে, আবার সেখান থেকে আমি হাজার হাজার টাকার রঙিন মাছেরও একটা এখান থেকে উৎপাদন। খাবার মাছ হচ্ছে জলেতে নিচে থাকে, নিচে থাকছে। আর এটা আমার তো নেট দিয়ে ভাসমান, এটা তো ভাসিয়ে করা হচ্ছে, নেটগুলো চাগিয়ে। আচ্ছা দাদা, এই যে পুকুরে আপনি মাছ চাষ করেছেন, এই পুকুরে কি বাসন কোসন মাজেন? সবই চলে, কোনো অসুবিধা হবে না? একদম আমরা যেভাবে পুকুর ব্যবহার করি, ব্যবহার করেন সেভাবেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এই জলে একসাথে দু রকমের মাছ চাষ।
খাবার মাছ যেহেতু আছে, খাবার পুকুরেতে সবাই তো বাসন মাজে, ঠিক ঠিক ঠিক। খাবার পুকুরে সবাই তো কাপড় কাচে, হুম 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 হুম। তাতে কোনো অসুবিধা নেই। না, যেহেতু খাবার মাছ আছে, রঙিন মাছটা আমার এটা এক্সট্রা, এক্সট্রা। এটা এক্সট্রা আর কি। আমি নেট লাগিয়েছি, এমনি পুকুর তো পড়েই থাকে, হুম হুম, এটা এক্সট্রা আমার সময় আছে, কাজ করলে এটা এক্সট্রা আমার ইনকাম। ঠিক 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 পুকুর ঠিক। যেমন চাষ হয়, লোকে যেমন চাষ করে পুকুরে পোনা মাছ, খাবার মাছ যেসব তৈরি করে, হুম হুম হুম। সেরকম তৈরি করুক, নিচে যেমন আছে আছে। এটা আমরা উপরে নেট টাঙিয়ে, এটা আলাদা, এটা পুকুরে এটা এক্সট্রা ইনকাম। অবশ্যই। তাহলে কোনো ব্যক্তি যদি মনে করেন যে তাদের পুকুরে এইভাবে চাষ করবেন, করতে পারেন তো? হ্যাঁ, অবশ্যই করতে পারে, কোনো লস খাওয়ার কোনো ব্যাপার নেই? কোনো প্রশ্ন নেই। কারণ সে তো পুকুর তো এমনিতেই পোনা মাছ চাষ করে, করে। তাই এবার কি আছে, তার উপরে যদি কয়েকটা নেট লাগিয়ে যদি সে যদি রঙিন মাছ চাষ করাতে চায়, তার ইচ্ছা থাকে, যদি খাটতে চায়, হুম। করলে করতে পারে। আর কোনো মাছ অসুবিধা চাষ নেই। করলে সেই মাছ বিক্রির যে বিক্রির ব্যাপার, জন্য কোনো প্রবলেম নেই, কেন বিক্রি প্রচুর চাহিদা আছে, প্রচুর বিক্রির চাহিদা জন্য আছে। কোনো প্রবলেম নেই। শুধু সময় মতো সে করে। মনে করে যে আমরাই গিয়ে নিয়ে আসতে পারি, ঠিক ঠিক যেহেতু আমরা হাটে বসি, আমাদের হাট আছে, হুম হুম সে হয়তো হাটে যেতে পারছে না, সে বিক্রি করতে পারছে না, হুম হুম হুম। আমাদেরকে ফোন করবেন, করলে আমরা অবশ্যই গিয়ে নিয়ে চলে আসবো মাছ। ঠিক। তো লাভজনক মাছ হ্যাঁ, বলুন। এই মলি আর গাপ্পি এই পুকুরে চাষ করা কি সব থেকে ভালো মনে হয় আপনার? হ্যাঁ, এগুলো কম দামের মাছ। এগুলো কম দামের কম মাছ। দামের মাছে কি হয়েছে, পুকুরে চাষ করলে, এই মনে করুন আমি কম দামের মাছ চাষ করছি এই কারণের জন্য যে এর কোনো প্রোডাকশানের জন্য বলুন, এর কোনো তো অসুবিধে নেই। এই বাচ্চা পুকুরেই হচ্ছে, পুকুর থেকেই তুলছি, পুকুরতে তুলে আলাদা নেটে রাখছি, রেখে আমার প্রজাতি বাড়ছে, খুব সহজে। সহজে আর কি করা যায়। ঠিক, এই জন্য কোনো এটাতে একটা কোনো রিস্ক নেই। extra আমার খাটতে হয় না। ঠিক 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 এবার ঠিক। অন্য অন্য মাছে কি হয়, ব্রিডিং করতে গেলে তার আলাদা প্রসেস আছে, আলাদা খাটনি আছে, হুম 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 হুম, সেগুলো এসব কিছু নেই। ঠিক। এগুলো এক জায়গায় আমি পুষে রেখেছি, এরাই বাচ্চা দিচ্ছে, এরাই আবার এখান থেকে বাচ্চা তুলে নিচ্ছি। একদম কোনো একদম। অসুবিধা নেই। খুব 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 সুন্দর বলেছেন দাদা। তাহলে নতুন যারা মৎস্য চাষি যারা উদ্যোগী হবেন, তারা কিন্তু এই রকমভাবে পুকুরে নেট দিয়ে খাবার মাছ একদিকে আর রঙিন মাছ, চাষের মাছ একদিকে আপনারা করতে পারেন। আর যদি কোনো কিছু পরামর্শ দরকার পড়ে, আমাদের এই যিনি সাধন বাবু আছেন, সাধন দাস, তো এনার সাথেও যোগাযোগ করতে পারেন। ইনি প্রতি শুক্রবার সকালে অঙ্কুরহাটিতে বসেন। যেমন পরিমলদার ভিডিওতে আপনারা দেখেছেন, পরিমলদাও যান। আর এই দাদাও কিন্তু প্রতি শুক্রবার অঙ্কুরহাটিতে এনার চাষের মাছ নিয়ে যান। তাই তো দাদা? হুম, তাহলে দেখা হবে আবার অন্য ভিডিওতে। নমস্কার, নমস্কার। ভালো থাকবেন দাদা। হ্যাঁ, ঠিক আছে। তো দাদার এই সকালবেলা ফার্মের যে মলির বাচ্চা সংগ্রহ সেটা চলছে, দাদা কাজ করতে থাকুন। আর আমরা অপেক্ষা করব এই ফিশারি থেকে আগামী দিনে আরও নতুন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার। ততক্ষণ সবাই সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের এই পেজ কাগজের নৌকো।